মানে মুখ্যমন্ত্রী ওখানে অতিথি নয়, মুখ্যমন্ত্রী ওই ইফতার পার্টির আয়োজক মনে হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নৌসাদের সঙ্গে সম্পর্কের উন্নতির পর তোহা সিদ্দিকীর গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেল। আজকের এই অনুষ্ঠানে মূল ভূমিকায় তোহা সিদ্দিকী নেই, তার জন্যে দায়িত্ব এসডিপিওকে দেওয়া হয়েছে। সামনে 26, অতএব 26-এ ওনার তো মূল পুঁজি হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোটে যদি সামান্যতম চিড় ধরে, যেটা বিজেপির টার্গেট, যে মুসলিম ভোটটা একচেটিয়া পাওয়ার জন্যই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বেঁচে যাচ্ছেন। নওশাদের কাছে মুসলিম ভোট আছে এবং পশ্চিমবাংলায় মুসলিম ভোটের ওপরে একটা প্রভাব আছে। মানে নওশাদ যদি 50টা সিটে ফাইট করে আর যদি একটাও সিট না পায়, আমি ধরে নিলাম গতবার একটা পেয়েছিল, এবারও যদি না পায় আর 50টা সিটে যদি 10% করেও ভোট বার করতে পারে, তাহলে তো এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি উল্টে যাবে। গরুর মাংস খাওয়া, ইফতারি খাওয়া, দোয়া করা লোকটা এখন রাম মন্দির করবে। তো যাত্রা পার্টির যেমন অভিনেতারা হয় না, যখন যেমন রোল পায় তেমন তেমন পোশাক পরে, ও এখন হিন্দু ভোট নেওয়ার জন্য এটা করছে। তো অযোধ্যায় রাম মন্দির, মূল যেটা রাম মন্দির, সেইটা করার পর রেজাল্ট কী হয়েছে বুঝতে পারছেন, অযোধ্যায় হেরেছে। অতএব এখানেও রাম মন্দির করুক আর যাই করুক, এখানেও হারবে। ও বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, দিনে দিনে ওর জনপ্রিয়তা কমছে এবং আজকের দিনে হিন্দুরা বিরক্ত। মানে এই সব সময় হিন্দু হিন্দু মন্দির মন্দির বাংলার লোক পছন্দ করে না। বাংলার লোকের আরও অনেক সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, স্কুলে শিক্ষক নেই তার সমস্যা, হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, নিরীহ মানুষের উপরে অনেক অত্যাচার হচ্ছে, দেশে খুন খারাপা বেড়ে গেছে। সব থেকে বুনিয়াদি জিনিস হচ্ছে রোজগার, পেটে টান, জিনিসপত্রের দাম বেড়েছে, জিএসটি সরকার 35% নিয়ে চলে গেছে। অতএব মানুষের কি শুধু ধর্ম লাগে আর কিছু লাগে না? এই শুভেন্দু তো ধর্ম ছাড়া কিছু বোঝে না। আসলে ও রাজনীতিটাই বোঝে না, মানুষের মনের চাহিদা বোঝে না, মানুষের সমস্যা বোঝে না। অতএব ও আবোল তাবোল চেষ্টা করছে, কিন্তু ওটা ঘন কেস। পশ্চিমবাংলা 2026 ওর হাত থেকে বেরিয়ে গেছে। ইতিমধ্যেই 2026-এর নির্বাচনকে সামনে রেখে মিম পার্টি 294টি আসনে লড়াই করবে বলে জানা যাচ্ছে, কি বলবেন? বলার কিছু নেই, 294টাতে দিতেই পারে, এটা তাদের সাংবিধানিক অধিকার। আর ওরা এমনি পুরো দেশেই ইলেকশন লড়ে, যেখানেই ইলেকশন হয় সেখানেই ওরা যায়, ওরা প্রার্থী দেয়। হ্যাঁ, অতএব প্রত্যেকটা দলের নিজস্ব নিজস্ব পলিসি থাকে। হ্যাঁ, তো গত 5 বছর আগেও একবার এসছিলেন, হ্যাঁ, 6টা সিটে মনে হয় প্রার্থী দিয়েছিলেন। তো এবার ইলেকশন এসে গেছে, তো আবার আসবেন। হ্যাঁ, এটা তাদের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। হ্যাঁ, কি যায় আসে? ইলেকশন আগে লড়েছেন, এবারে লড়বেন, যতবার ইলেকশন হবে ততবার লড়বেন। হ্যাঁ, লড়তেই পারেন। এই নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনাও নেই, আর আমরা বিশেষ কিছু এই বিষয়টাকে আলোকপাত করতে চাই না। বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ 2026-এ নির্বাচনের আগে ফুরফুরা শরীফে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এটা বোঝা যাচ্ছে যে ওনার মুসলিম সমাজে জনপ্রিয়তা কমেছে, সেই ক্রাইসিসটাকে সামাল দিতেই যাচ্ছেন। কারণ উনি নাকি বহু বছর পর যাচ্ছেন, আগে যেতেন, প্রায় যেতেন, তো মাঝে একেবারে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো নৌসাদের সঙ্গে তার নবান্নে 22 মিনিট না 25 মিনিটের আলোচনা হয়েছে, তারপরেই 1 সপ্তাহের মধ্যে উনি ফুরফুরে যাচ্ছেন এবং সেখানে ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে নৌসাদ সিদ্দিকী। পজিটিভ লক্ষণ এটা আমি সমর্থন করি। দুটো রাজনৈতিক দলের মধ্যে বিদ্বেষ বা শত্রুতা থাকা উচিত না, তাদের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক থাকা উচিত এবং রাজনৈতিক দাবি দেওয়া আলোচনার মাধ্যমে মেটা উচিত এবং রাজনৈতিক সমঝোতা হতেই পারে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে সমঝোতা করেও গণতান্ত্রিক হতে পারেন, সেকুলার হতে পারেন, তাহলে ফুরফুরার সঙ্গে কেন নয়? ফুরফুরার পীরজাদা নৌসাদ সিদ্দিকীর সঙ্গে যদি উনি সমঝোতা করেন এবং তাতে যদি রক্তক্ষয় কমে বা নৌসাদ সিদ্দিকীরা তাদের দল যদি আরও বেশি প্রতিষ্ঠা পায়, কিছু অধিকার পায়, ভালো, এটা ভালো জিনিস। তার মানে তারা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসতে, গুরুত্ব দিতে এটা বাধ্য হচ্ছেন যে আর এদের মেরে ঠেঙিয়ে পিটিয়ে সামাল দেওয়া যাবে না। সামনে 26, অতএব 26-এ ওনার তো মূল
পুঁজি হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোটে যদি সামান্যতম চিড় ধরে, যেটা বিজেপির টার্গেট, যে মুসলিম ভোটটা একচেটিয়া পাওয়ার জন্যই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বেঁচে যাচ্ছেন। অতএব সেইখানে যদি চিড় ধরে, কারণ জনপ্রিয়তা কমেছে, এটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন, তাই জন্যেই ড্যামেজ কন্ট্রোলে উনি ফুরফুরায় গেছেন, যাতে তার মুসলিম ভোটটা ইনট্যাক্ট রাখা যায়। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তাহলে 26-এর নির্বাচন ইতিবাচক একটা প্রভাব ফেলবে আপনি মনে করছেন? এবং 26 তো দেরি আছে, কিন্তু ওনার যেটা কনসার্ন মুসলিম ভোট, নওশাদের কাছে মুসলিম ভোট আছে এবং পশ্চিমবাংলায় মুসলিম ভোটের ওপরে একটা প্রভাব আছে। মানে নওশাদ যদি 50টা সিটে ফাইট করে আর যদি একটাও সিট না পায়, আমি ধরে নিলাম গতবার একটা পেয়েছিল, এবারও যদি না পায় আর 50টা সিটে যদি 10% করেও ভোট বার করতে পারে, তাহলে তো এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি উল্টে যাবে। সেই মুসলিম ভোটটা ম্যানেজ করার জন্য, যাতে তার ডিভিশন না হয়, তার জন্যে উনি গেছেন। এটা সবাই বুঝতে পারছেন। কোনো একটা সমঝোতার জায়গায় না পৌঁছালে প্রথম আলোচনার পর দ্বিতীয়বারে একবারে ফুরফুরায় পৌঁছে যাচ্ছেন এবং সেখানে দায়িত্ব পালন করছে নওশাদ সিদ্দিকী, তাহলে কোথাও একটা সমঝোতা হয়েছে, এটাই ধরবো আমরা। সোমবার ফুরফুরায় ইফতারি পার্টিতে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের চিঠি দিয়ে আমন্ত্রণ করলেন এসডিপিও, কি বলবে? এসডিপিও করতেই পারে, যেহেতু মনে হচ্ছে উদ্যোগটা মুখ্যমন্ত্রীর, মানে মুখ্যমন্ত্রী ওখানে অতিথি নয়, মুখ্যমন্ত্রী ওই ইফতার পার্টির আয়োজক মনে হচ্ছে, তাহলেই এসডিপিও আমন্ত্রণ জানাবে। আর যদি ওইখানে ওনার যেমন মেন লোক, খাস লোক তোহা সিদ্দিকী যদি আয়োজন করতো, তাহলে তোহা সিদ্দিকী সবাইকে আমন্ত্রণ করতো, উদ্যোগ নিত। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নওশাদের সঙ্গে সম্পর্কের উন্নতির পর তোহা সিদ্দিকীর গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেল। আজকের এই অনুষ্ঠানে মূল ভূমিকায় তোহা সিদ্দিকী নেই, তার জন্যে দায়িত্ব এসডিপিওকে দেওয়া হয়েছে। মানে তোহা সিদ্দিকীকে ইনভাইট করলে নওশাদ সিদ্দিকী আসতেও পারে, নাও আসতে পারে। নওশাদ সিদ্দিকী ইজ ইম্পর্ট্যান্ট ফর দিস ডে, তো তার জন্য হয়তো এই বিশেষ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির করছেন, তার পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে রাম মন্দির করবেন বলে ঘোষণা করেছেন, কি বলবেন? দেখেন, গরুর মাংস খাওয়া, ইফতারি খাওয়া, দোয়া করা লোকটা এখন রাম মন্দির করবে। তো যাত্রা পার্টির যেমন অভিনেতারা হয় না, যখন যেমন রোল পায় তেমন তেমন পোশাক পরে, ও এখন হিন্দু ভোট নেওয়ার জন্য এটা করছে। তো অযোধ্যায় রাম মন্দির, মূল যেটা রাম মন্দির, সেইটা করার পর রেজাল্ট কী হয়েছে বুঝতে পারছেন, অযোধ্যায় হেরেছে। অতএব এখানেও রাম মন্দির করুক আর যাই করুক, এখানেও হারবে। ও বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, দিনে দিনে ওর জনপ্রিয়তা কমছে এবং আজকের দিনে হিন্দুরা বিরক্ত। মানে এই সব সময় হিন্দু হিন্দু মন্দির মন্দির বাংলার লোক পছন্দ করে না। বাংলার লোকের আরও অনেক সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, স্কুলে শিক্ষক নেই তার সমস্যা, হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, নিরীহ মানুষের উপরে অনেক অত্যাচার হচ্ছে, দেশে খুন খারাপা বেড়ে গেছে। সব থেকে বুনিয়াদি জিনিস হচ্ছে রোজগার, পেটে টান, জিনিসপত্রের দাম বেড়েছে, জিএসটি সরকার 35% নিয়ে চলে গেছে। অতএব মানুষের কি শুধু ধর্ম লাগে আর কিছু লাগে না? এই শুভেন্দু তো ধর্ম ছাড়া কিছু বোঝে না। আসলে ও রাজনীতিটাই বোঝে না, মানুষের মনের চাহিদা বোঝে না, মানুষের সমস্যা বোঝে না। অতএব ও আবল তাবল চেষ্টা করছে, কিন্তু ওর ওটা ঘন কেস। পশ্চিমবাংলা 2026 ওর হাত থেকে বেরিয়ে গেছে। এর আগে কিন্তু হুমায়ুন কবিরও বলেছিল যে বাংলায় নাকি বাংলার মুর্শিদাবাদে নাকি বাবরি মসজিদ করা হবে। হ্যাঁ, এখন মন্দির করা হবে, মসজিদ করা হবে, বিষয়টি মানে বলছে হয়ে যাচ্ছে এরকম একটা বিষয়। এর জায়গায় স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠান যে অবনতি একদম মানে একদম নিম্নে পৌঁছে গেছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। মন্দির মসজিদ হবে এসব নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, পশ্চিমবাংলায় কিছু না হলে 70-80 হাজার মসজিদ আছে। পশ্চিমবাংলায় কি উনি বেলডাঙায় বলেছেন একটা মসজিদ করবেন, বাবরি মসজিদ, তাও নাম দিয়েছেন বাবরি। বেলডাঙায় কি মসজিদ নেই? বেলডাঙার মানুষ কি তাকে গিয়ে বলেছে যে না আমরা নামাজ পড়তে পারছি না, আমাদের জন্য একটা মসজিদ? ও এমএলএ হয়েছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, রোজগার, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, এগুলো দেখা ওর কাজ। হঠাৎ ও মসজিদ কেন করবে? আর বাবরি মসজিদ এমন একটা সেন্সিটিভ ইস্যু, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সেটা,
যেটা একটা আবেগের সঙ্গে জড়িত আছে বাবরি মসজিদের ইতিহাস, ও হঠাৎ বাবরি মসজিদের ব্র্যান্ডটাকে কেন ইউজ করবে? এটাই হচ্ছে ফাটকা কারবার। এবং দেখবেন বাবরি মসজিদের যখনই ও প্রস্তাব করলো যে আমি 2025-এ ওইটাকে ভিত্তিস্তর স্থাপন দেবো, ওকে জিজ্ঞেস করুন তো এর আগে ও কটা মসজিদ তৈরি করেছে, ও নামাজ পড়ে কি না? এইটা হচ্ছে সস্তা রাজনীতি করা, ফাটকা কারবার করা, ধর্মের রাজনীতি করা। পাল্টা বিশ্ব হিন্দু পরিষদ বলছে আমরা ওইখানে রাম মন্দির করব। তার মানে এই রাম মন্দির করা বিশ্ব হিন্দু পরিষদ আর হুমায়ুন কবির এরা পার্টনার, মানুষকে হিন্দু মুসলিম মন্দির মসজিদে বিভাজন করা এদের কারবার। অথচ এরা রাজনীতির লোক, মানুষের জীবন জীবিকার সুরক্ষা নিয়ে এরা কথা বলছে না।